রোজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নিত্য নতুন কাউকে না কাউকে নিয়ে ট্রোল করা শুরু করেছে। ঠিক আছে, এক একদিন এক সময় হচ্ছে শ্রীলেখা মৈত্রকে নিয়ে, এক সময় হচ্ছে এখন আবার চলছে হচ্ছে স্বস্তিকাদিকে নিয়ে। প্রথম কথা হচ্ছে যারা তাদের নিয়ে ট্রোল করো, রোস্ট করো, আমি তাদের বলি তোমরা কি প্রতিবাদী লিস্টে পড়ো নাকি ট্রোলবাদী? কি নাম দেবো? ট্রোলবাদী? কারণ যারা প্রতিবাদ করছে, মানে এখন ট্রোলটা কি নিয়ে হচ্ছে আমি এখানে ফটোটা দিয়ে দিচ্ছি, বন্যা কর আর তোমার স্বস্তিকাদি, তো এরা সারা রাত ধরে প্রতিদিনই প্রোটেস্টে থাকছেন। ইদানিং চলছে যে যারা প্রতিবাদ করছে তাদের মধ্যে কেউ যদি একটু হেসে যদি একটা ছবি পোস্ট করছে সেটা নিয়ে ট্রোল শুরু করে দিচ্ছে। কেন? মানে তোমাদের চিন্তা ভাবনাটা যে এতক্ষণ ধরে, মানে এত দিন ধরে যে তারা প্রতিবাদ করছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, সেগুলো চোখে দেখতে পাচ্ছ না, আর একটা ফটো পোস্ট করে দিলে সেটা নিয়ে ট্রোল করতে বসে পড়ছো। বরঞ্চ রেসপেক্ট জানানো দরকার, তা না করে আরে ভাই প্রতিবাদ করছে মানে যে হাসতে ভুলে যাবে এটা তো কোনো কথা না। না, স্বাভাবিক জীবনযাপন করে তার মধ্যে প্রতিবাদটা চালিয়ে যাওয়া দরকার যতদিন না এই অন্যায়ের বিরুদ্ধে কোনো বিচার পাওয়া যাচ্ছে। তো তারা একটু সারা রাত এরকম প্রতিবাদ করে একটা হেসে ফটো তুলেছে বলে সেটা নিয়ে রোস্ট হচ্ছে। কেন? মানে যারা করছো আমি বুঝে পাচ্ছি না, মানে তাদেরকে কি আখ্যা দেবো? তোমরা কি আদৌ প্রতিবাদী নাকি ঘরে বসে ট্রোলবাদী? কোনটা? মানুষের ব্যাপারে যদি পজিটিভ কিছু না বলতে পারো, নেগেটিভও ছড়িও না। ওনাদের নিয়ে তোমরা ট্রোলই করতে পারবে, তার কারণ তোমাদের মানসিকতাটাই এই জায়গায় পড়ে রয়েছে। ঠিক আছে, ওদের মতো ওদের ব্যাপারে কথা বলতে গেলেও না আগে ওদের মতো গার্ডস রাখো, যে অফিস থেকে ফিরে নিজের কাজবাজ করেও সবকিছু সামলেও সে প্রতিবাদ করছে রাস্তায় গিয়ে। আমিও বলার আমারও অকাত নেই, কারণ আমিও ওরকম প্রতিদিন গিয়ে আমি পারছি না করতে। ঠিক আছে, আমি সত্যি ওনাদের সম্মান জানাই, ওনাদের এতটা ধৈর্য, এতটা মানে অন্তর থেকে এগুলো ফিল করে গিয়ে যে ওনারা করছেন, সেখানে কোথায় আমরা ওনাদের সম্মান জানাবো তা নয়, ওনাদের নিয়ে ট্রোল করতে বসে রয়েছে। তোমাদের সময়ও প্রচুর। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই এইসব ফটোগুলো ফেসবুক স্ক্রোল করে দেখে দেখে তারপরে আবার লেখার সময়ও পাও, তার মানে নিশ্চয়ই বাড়িতে বসে বা অফিসে বসে বা কোথাও ঘুরতে গিয়েই করছো এগুলো। নিশ্চয়ই রাস্তায় প্রতিবাদে নেবে তোমরা নিশ্চয়ই এগুলোকে করছো না, আশা করবো। কারণ প্রতিবাদে নেমে বিচার চাই স্লোগান দিতে দিতে আমার মনে হয় না কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউকে ট্রোল করবে। হ্যাঁ, সেখানে উপস্থিত কাউকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রোল করবে, আমার মনে হয় না এরকম। তো তোমরা প্রতিবাদী নও, তোমরা ট্রোলবাদী। ঠিক আছে, আমি স্বস্তিকাদিকে সত্যি বলছি, মন থেকে অনেক অনেক সম্মান জানাচ্ছি। আর দয়া করে ওনাকে তো ওনার ফটো নিয়ে তো এরকম ভাবে ছেড়খানি করবেই না তোমরা। ওনার মতো হওয়ার যোগ্যতা নেই যারা এরকম কথা বলছো। তো আমিও এই ভিডিওটা বানিয়ে তোমাদেরকে বলার উদ্দেশ্যে বানালাম, দেখি ভিডিওটা ট্রোলবাদীদের কাছে পৌঁছায় না কাদের কাছে পৌঁছায় দেখা যাক। তো আমি দেখি আমার ভিডিওটায় কারা আমাকে উল্টে এসে মানে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিয়ে যাচ্ছে নাকি সাপোর্ট করছে, আমি এটাও দেখতে চাইছি। যে এই যে আমি ইদানিং দেখলাম কয়েকটা গ্রুপেও শেয়ার হচ্ছে এই ফটোটা, যে মানে কেন হবে, একটু হেসে ফটো তুলেছে তো কি হয়েছে? মানে প্রতিবাদের মাঝে নিজেকেও তো একটু মানে হাসি খুশি রাখা দরকার, যাতে প্রতিবাদটা চালিয়ে যাওয়া যায়, তাই না? সাধারণ জীবনযাপন করে আমার মনে হয় প্রতিবাদ চালানো যায়। আর তোমরা যারা করছো আমার মনে হয় তোমরা ঘরে বসে বসেই ট্রোল করছো। তোমরা আমার মনে হয় তোমরা রাস্তাঘাটে বেরাও না, এই জন্যই তোমাদের এত ছ্যাঁকা লাগছে। তোমাদের ট্রোল করে করে তোমাদের ভাবছো যে একটা বড় বড় মুখ এদের নিয়ে ট্রোল করলে তোমাদের মানে ভীষণ ভিউজ হবে, বেশ মজা লাগবে, লোকে কমেন্ট করবে। আর আরো একটা কথা, সরি টু সে, আমি এখন রেডি হয়ে অফিসে বেরোবো, তার আগে আমার মনে পড়লো কথাটা, এটাও না বললেই নয়। অনেকেই বলছে তারা নাকি পাবলিসিটি স্ট্যান্ড করছে, পাবলিসিটির জন্য করছে। শুনুন না, ওনাদের না পাবলিসিটির দরকার নেই। ঠিক আছে, ওনারা এমনিই জনপ্রিয়। ঠিক আছে, ওনারা এমনিই জনপ্রিয়, ওনাদের যা ট্যালেন্ট আছে, ওনারা যা মানুষ, ওনাদের পাবলিসিটি আলাদা করে প্রয়োজন নেই। ওনারা ওনাদের ট্যালেন্টের দ্বারা জনপ্রিয় হয়েছেন। বন্যাকর যার ব্যাপারে ট্রোল করেন, সে হচ্ছে তার লেখনীগুলো দেখবেন, সে এত সুন্দর রাইটার, লেখনীগুলো দেখবেন, আপনাদের ক্ষমতা নেই অত সুন্দর লেখার। আর স্বস্তিকাদিকে নিয়ে কোনো কথাই বলবেন না, ওনার মানবিকতা, ওনাকে নিয়ে অনেকে অনেক ট্রোল করে, কেন কি উনি মুখরা, উনি স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট কাট মুখের উপর কথা বলে দেয়, তাই। ঠিক আছে, আর স্ট্রেট ফরওয়ার্ড মানুষদেরকে কেউ সহ্য করতে পারে না, যেমন আমি যেমন এখন বলছি, আমাকেও আপনারা সহ্য করতে পারবেন না যারা ট্রোলবাদী তারা। তো যাই হোক, এইটুকুই বলবো, করবেন না এগুলো, হ্যাঁ করবেন না।